পেডিস এসে গেছে, আয়ান এখন খাবে। এই যে দুষ্টর পেডিস এসে গেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা শুরু করতে যাই আমি ভোর 5:30 থেকে। তো বন্ধুরা দেখতেই থাকুন। ভোর 5:30 আমি এখন নাস্তা রেডি করব। অর্ণাকে টিফিনে দেবো, আয়ানকে টিফিনে দেবো। ওরা এখন স্কুলে যাবে। তো আমি এগুলো তাড়াতাড়ি করে রেডি করে নেব। চা বসিয়েছি, ব্রেডগুলো ভেজে নিচ্ছি। এই যে এখানে অলরেডি ভেজে নেওয়া শেষ। তো এই তো ওর বাবার নাস্তা রেডি হয়ে গেছে। বাচ্চারা খায় মিষ্টি, চিনি আর ডিম দিয়ে, আর ওর বাবা খায় ঝাল দিয়ে। তো এই তো রেডি হয়ে গেল। ওর বাবারটা ঢাকায় রাখবো, আর চাটা ওর বাবা গরম করে খাবে। চা রেডি করে রেখে দিছি। আমি এখন আয়ানকে খাওয়াবো। আমি একটু খেয়ে নেবো, হালকা পাতলা খেয়ে চা খেয়ে চলে যাব। চলে আসছি আয়ানের স্কুল থেকে আসার পর। আয়ানকে বললাম আয়ান ভাত খাইয়ে দে। আয়ান বলে ভাত খেয়ে গেছি, ভাত খাবো না, ও খাবে রুটি। তো যেহেতু রুটি খাবে, রুটি বানানো নেই, এই জন্য 2 দিনের রুটি একবারে বানিয়ে নিলাম। আর ওকে এখন ডিম পোস্ট করে দেবো আর রুটি দেবো, ও খাবে। তো রুটিগুলো এখন করে নেব, সেঁকে নেব, নিয়ে বক্সে রেখে দেবো। এমনিতে একটু তাপ দিয়ে নেব, পুরাটাই ভাজবো না। আর আয়নের জন্য 2টো রুটি ভাজবো আর ডিম পোস্ট করে দেবো। তো এই তো এখন রুটি ভাজতে যাব। কাজের শেষ নেই। সকাল সকাল কাজ করলে অবশ্য তাড়াতাড়ি হয়ে যায়, তখন একদম ব্রেনটা ফ্রেশ থাকে। নইলে সারাদিন কাজ থেকে একদম বিরক্ত লাগে। রুটি সেকা শেষ। আর এই যে আয়ানের নাস্তা, আয়ান খাবে ডিম পোস্ট, রুটি আর কলা। তো আয়ানকে দিয়ে দেবো এখন। আমি শুধু একটু চা খাবো, আমি আর কিছু খাবো না। এখন বাকি কাজগুলো করে নেব। তো অর্ণা স্কুল থেকে আসলো, অর্ণাকে শরবত করে দিলাম। অর্ণা শরবত খাইলো, গোসল করে ফ্রেশ হয়ে একদম ও খাওয়া করলো। ওকে কোচিংয়ে দিয়ে আসলাম। আসার পর আয়ান খাওয়া করে ঘুমিয়ে গেছে। গতকালকের মাংস ছিল। আর আমি এখন খাবো একটু চা। তো আমি চাটা খেয়ে তারপর দেখি টুকিটাকি রান্না বসাই দেব। গতকালকের মাংস আছে, একটু ঢেঁড়স ভাজি করব, আর দেখি কি করা যায়। কারণ গরমে কিচ্ছু করতে ইচ্ছে করতেছে না, আর কেউ খেতেও চাচ্ছে না গরমে। তো এই তো এখন কাজ শুরু করে দেব। তো ঢেঁড়সটা ধুয়ে নিয়ে আসছি, একদম কষি ঢেঁড়স। এটা এখন কেটে ভাজি করব। আর এই যে আমার চা, এই চায়ের উছিলা করে একদম আমার কাজ করতে হবে সারাদিন। তো আদা চা, এটা রং চা আমি খাই। দুধ চা খায় ওর বাবা যখন বাসায় থেকে, শুক্রবার ওরা দুধ চা খায়, কিন্তু রং চাটা আমি সারাদিনই খাই। এই তো এখন খেয়ে নেব, খেয়ে ঢেঁড়সটা কেটে রান্না করে নেব। তো ঢেঁড়সটা কেটে নিয়েছি, আর এখানে মরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমি এখন ঢেঁড়সটা ভাজি করে নেব। আয়ান ঘুমালে আর যদি গ্যাসটা থাকে না, আমার 2 থেকে 2.5 ঘন্টা লাগে সব রান্না কমপ্লিট করতে। আয়ান যদি না ঘুমায় আর পারি না, ও দুষ্টামি করতেই থাকে। তো ঢেঁড়স ভাজিটা হতে হতে আমি ছোটো আলুটা কুচি করে নেব, কারণ ছোটো আলুটা ভাজি করে নেব। কালকে ওর বাবা রুটির সাথে খেয়ে অফিসে যাবে। তো কালকে তো স্কুল আছে, অর্ণার আয়ানের সময় পাবো না ভোরে উঠে, এই জন্য আজকে ভাজিটা করে রাখবো। এখন আলুটা কুচি করে নেব হয়েছে। এখন আমি এখানে আলু ভাজি করে নিচ্ছি। আলু ভাজিটা হয়েছে, নামিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি কয়েক পিস মাছ, মাছগুলো আমি এখন ভেজে নেব। আয়ান একটা ফোন থাকলে ফোন বের করছো কেন? আয়ান প্রতিদিন যাই রিক্সায় করে। আয়ান সব রাস্তা চিনে গেছে এখন, কোন দিক দিয়ে স্কুলে যায়, কোচিংয়ে যায়, সবগুলো রাস্তা চিনে গেছে। তো আমাদের দুপুরের রান্না শেষ, এখন আমরা খাওয়া করব। এই তো এখানে গরম ভাত রান্না করলাম। গত রাতের মাংস ছিল 5 পিস, আয়ান 1 পিস খেয়েছে, অর্ণা 1 পিস খেয়েছে, আর এখানে 3 পিস। আর এখানে হলো আলু ভাজি, তারপর এখানে হলো মাছ ভেজে নিয়েছি। আর এই যে ঢেঁড়স ভাজিটা খুব মজা হয়েছে খেতে, একদম আজকেরটা আমার সবুজ হয়েছে মনে হচ্ছে। তো এই তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। এটাই আজকে আমাদের দুপুরের খাবার, হালকা পাতলা। আর কিছু করি নাই আমি, কারণ ভালো লাগতেছে না, খেতেও ভালো লাগতেছে না। তো বন্ধুরা, খাবারটা খেয়ে আবারও আসতেছি, তো সঙ্গেই থাকুন। বিকালে তো এখন আমি খাবো চা। আমরা খাবার খেয়েছি, বাকি খাবারগুলো রাতের জন্য ঢাকিয়ে রেখেছি। তো চা খাবো। ওর বাবা আসছে, ওর বাবা নিয়ে আসছে পুরি, ডাল পুরি।
অনেক বড় বড় পুরিগুলো খেতে দারুণ মজা, পলিথিনে আরও আছে, অনেক নিয়ে আসছে, একদম গরম। আর আয়ান খাবে না ডাল পুরি, এই জন্য আয়নের জন্য পেটিস আনতে গেছে ওর বাবা। তো আমি আর অপেক্ষা করতেছি না, কারণ আমি খাবো চা, আয়ানকে পড়তে বসাবো এখন, সেজন্য চাটা আমি আগে খেয়ে নেব। তো আমি ওই যে আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাইয়াদের উদ্দেশ্যে, ভাইয়ারা না আপুদের উদ্দেশ্যে বলি, কারণ কিছু কিছু আপু যারা ফার্স্টে আমার ভিডিওটা দেখে তাদেরকে পিন করে দিতে হয়, ওটা আমি জানি, কিন্তু সরি, দুঃখের বিষয় আমার চ্যানেলটাতে একটু সমস্যা চলতেছে, এজন্য আমি কোনো আপুর ভিডিওতে কোনো আপুকেই পিন করে দিতে পারতেছি না। তবে ইনশাআল্লাহ 1 সপ্তাহ অথবা 2-3 দিনের মধ্যে একদম ঠিক হয়ে যাবে, তখন আমি আপুদেরকে পিন করে দেব। তো অনেক আপুই আমার উপর মন খারাপ করছে, ভাবছে আমি ইচ্ছাকৃতভাবে পিন করে দেই নাই। না আপু, আমি পিন করতে গেছি, পিন করতে যেয়ে দেখি সমস্যা একটা দেখা দিছে। তো ওটার কাজ চলতেছে এখন, 3 দিন লাগতে পারে অথবা 1 সপ্তাহ লাগতে পারে। তো হয়ে গেলে ইনশাআল্লাহ যেসব আপু ফার্স্টে আমার ভিডিওটা করে প্রথমেই দেখবে, আমি ইনশাআল্লাহ পিন করে দেব। তো যারা আমার উপর মন খারাপ করেছেন তাদেরকে কথাটা ক্লিয়ার করে দিলাম, প্লিজ আমার উপর মন খারাপ করবেন না, কারণ আমি এমন একটা মানুষ, আমি চাই না কেউ আমার উপর মন খারাপ করে থাকুক, আর আমি কখনো কাউকে কষ্ট দেই না। আল্লাহর রহমতে এ পর্যন্ত আমার জ্ঞান হওয়ার পর মনে হয় আমার দ্বারা কেউ কষ্ট পায়নি, কারণ আমি মানুষকে কষ্ট দিতে পারি না। মানুষকে যদি আমি একটা রাগ হয়েও কথা বলি, ওটা মনে হয় সারাদিন আমার ওপর দিয়ে যায়, আমি অসুস্থ হয়ে পড়ি। তো এর জন্য ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখন চা খাবো, ভিডিওটা এখানেই শেষ করব। আয়নের জন্য ওর বাবা পেটিস আনতে গেছে। তো দেখতে দেখতে যদি কারো আমার ভিডিওটার একটুও ভালো লাগে থাকে কোনো অংশ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অনার্স মমের সঙ্গে থাকবেন। আর পরশু দিন থেকে সবাই দেখতেছি সাপোর্ট উঠাই নিচ্ছে, কিন্তু আমি একের পর এক যারা রিকোয়েস্ট করছে সাপোর্ট করেই যাচ্ছি। তো সাপোর্ট যেহেতু করতেছি, উঠাই নিচ্ছেন কেন বুঝলাম না, যদি উঠাই নেন করেন কেন? এগুলো করিয়েন না। মানুষের উপকার করতে না পারেন, কিন্তু মানুষের অপকার ক্ষতি কখনো করিয়েন না, এগুলো করতে হয় না। তো এই তো, ভুল ত্রুটি হলে আবারও বললাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।